হয়ে গেল আমার কাসকি মাছের চচ্চড়ি রেডি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। এটা হলো কাসকি মাছ। কাসকি মাছটা অনেক ছোট, একদম সুন্দর করে ফ্রেশ করে আমি করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভাজি করব। মাছটা একদম ধুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট একদম তাজা কাসকি মাছটা। এখন আমি এটাকে ভাজি করব। তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। আমি একবারে এগুলো দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব একটু লাল মরিচের গুঁড়া, শুকনাটা। আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা যেরকম লবণ খান সেরকম লবণ দেবেন। বেশি লবণ দিলে এটা খেতে ভালো লাগবে না। আর আমি দিয়ে দেব হলুদ, আর আমি একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়া, আর একটু দেব আমি জিরার গুঁড়া। তেলে নেওয়া জিরার গুঁড়াটা দিচ্ছি। এখন আমি দিয়ে দেব সয়াবিন তেল। এটা আমি কোনো পানি অ্যাড করব না, এমনিতে হয়ে যাবে যা তেল আছে, কারণ মাছটা খুব নরম তো। হাতে মেখে নেব, মেখে নিয়ে জাস্ট বসাই দেব। এটা এটা যদি আপনারা কাসকি মাছটা ভাজি করেন আর যদি পাতলা ডাল করেন আর কিছুই লাগবে না। এই যে এরকম করে ভালো করে মেখে একবারে বসাই দেব। জাস্ট 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে মাছটা হয়ে যাবে। এত ছোট মাছ, আর একদম সবগুলো আস্ত মাছ, সাদা এগুলো। মাছটা খুবই টাটকা। বাস হয়ে গেছে। আমি এখন আর কোনো পানি অ্যাড করব না, আমি এখন এটাকে বসাই দেব। মাছটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে আমি কিছুই দিইনি, শুধু সয়াবিন তেলটা আর মাছের সঙ্গে একটু হালকা পানি ছিল, ওটা বের হচ্ছে। আমি এখন এটা ঢাকনায় দিয়ে রাখবো। 10 মিনিট পরে মাছটা হয়ে গেলে নামিয়ে নেব। অনেকে এটা আলু কুচি করে দেয়, তো আমি আলু কুচি করে দেবো না, কারণ আমার কাসকি মাছের সাইজটা অনেক ছোট। এজন্য শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর এগুলো বাকিগুলো দিলাম। 10 মিনিট পর ফিরে আসতেছি। আমি এখন ঢাকনাটা খুলে দেব, কারণ ঢাকনাটা খুলে না দিলে মাছটা গলে যাবে। এই জন্য ঢাকনাটা খুলে দিলাম। আর গ্যাসটা মিডিয়াম আছে তো, গ্যাস কম, এই জন্য, নাহলে গলে যাবে মাছটা। ঢাকনাটা দিলে মাছটা গলে যাবে। আর ঢাকনাটা খোলা রাখলে মাছটা একদম আস্ত থাকবে। এই যে একদম আস্ত। পানিটা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে নামিয়ে নেব। আর এটা আমার খুব পছন্দের একটা মাছ। এটা আমি গরম ভাতের সাথে খাই খুবই মজা করে। এটা ধনে পাতাটা দিলে আরও মজা লাগতো, তবে ধনে পাতাটা বাসায় নাই। আপনারা চাইলে ধনে পাতাটা এটা অ্যাড করতে পারেন। এটা একটা সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই যে যেটুক পানি আর তেল ছিল এটা চলে গেছে। মাছটা খুব সুন্দর করে ভুনা মাখা মাখা হয়ে গেছে, একদম সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আর আমার এই ফ্রাই প্যানটা একটু লড়ে, তো ফ্রাই প্যানগুলো এখনকার এরকমই কেন জানি। এই যে মাছটা একদম খুব সুন্দর হয়েছে, দেখেন তেল বের হচ্ছে। এই মাছ রান্না করলে চাল একটু ভাতে বেশিই দিতে হবে। ভাতের জন্য চাল একটু বেশিই দিতে হবে, কারণ এটা খেতে অনেক মজা। রান্নাটা শর্ট সময়ের জন্য হয়, কিন্তু এটা খেতে খুব মজা। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, ফ্রাই প্যানটা চলে যাচ্ছে এজন্য দেখাইতে পারতেছি না। একদম হয়ে গেছে। তেলটা এখন আর একটু টানলে আমি এটাকে নামাই নেব। একদম ধনে পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসতো, স্মেলটাও খুব সুন্দর আসতো। যাক, আজকে ধনে পাতা নাই, তবে বলে দিলাম আপনারা ধনেটা দিয়েন। আমি জানি আমি রান্না করতে পারি না, তারপরও চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এগুলো রান্না সবাই পারে। তারপরও আমি রান্না করি তো মনে হয় যে একটু শেয়ার করি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। হয়ে গেছে। একটা মাছও ভেঙে যায় না। দেখেন একদম ছোট ছোট সবগুলো মাছে আছে, কারণ এটা বেশি লাড়া দেওয়া যাবে না। যদি আপনারা একটু পানি বের হয় এরকম করে একটু ঘুরাই নেবেন, বাস। চামিচ দিয়ে লাগতে গেলেই ভেঙে যাবে। সবগুলো মাছ দেখেন কত সুন্দর ছোট 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 একদম আছে। কালারটাও খুব সুন্দর আসছে। আমি দেখাই আপনাদেরকে, এই যে ঝোলের কালারটা খুব সুন্দর আসছে।
এটাকে বেশি ভাজা ভাজা করা যাবে না। হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে মাছটা আমি নামিয়ে নিলাম। কাসকি মাছের চচ্চড়ি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। নিজের রান্না খেয়ে নিজেই রিভিউ দেই। অনেক মজা হয়েছে, আসলে মজা হয়েছে। এটা গরম ভাতের সাথে এত মজা লাগবে যা বলার মতো না। নিজের রান্না বলে বলতেছি না, অনেক মজা হয়েছে।